আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের এখানে অনেক সুন্দর ওয়েদার। ঠান্ডা তো আছেই, তারপরেও রোদ রোদ দেখলে আমাদের যে কি ভালো লাগে, অনেক ভালো লাগে। এই তো দুজনে মিলে বের হয়ে গেলাম, যেহেতু তার ছুটি আছে। একটু বের না হলেও ভালোও লাগে না। এই যে আজকে আকাশটাও খুব চমৎকার লাগছে। আমার কাছে ঠান্ডা পড়লে খুব একটা বেশি খাতে না, বাসায় থাকলেই বরং ঠান্ডা বেশি লাগে। ঠান্ডার মধ্যে বের হলে ভালোই লাগে। দেখতে দেখতে এই বাড়িটাও কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন ঘোলা ঘোলা লাগতেছে। চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং এর কাজেই শুধু শুধু এইদিকে না, আমার পিছনে ওই পাশে, এই যে সামনে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, হাজবেন্ডের ছুটি, রেস্টুরেন্ট বন্ধ না, মানে তার যে সাপ্তাহিক ছুটি হয়তো ওই দিনই, এছাড়া বেশি কোনো ছুটি নেই। এই যে উনি বলো, আমার ভিউয়ার্সদের সালাম দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সে অবশ্য একটু কথা বলতে লজ্জা পায়। আমিও প্রথম প্রথম লজ্জা পেতাম, এখন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটু কিছুটা স্বাভাবিক হয়েছি। আসলে এটাই স্বাভাবিক, হঠাৎ করে ক্যামেরা মুখের কাছে ধরে রাখলেই তো আসলে কথা বলা যায় না, কথা বলাটা কঠিন হয়ে যায়। আমি এতদিন ক্যামেরার আড়ালে বলতাম, এখন ক্যামেরার সামনে এসে বলছি। আস্তে আস্তে ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে আশা করি। ঠান্ডা, এই যে এদিকে ব্যাক ক্যামেরায় দেখেন রাস্তা। এই জায়গাটা আমি আসার পর থেকে দেখছি পুরা বাড়ির মতো পড়ে আছে। এখন কত বড় এরিয়া নিয়ে, মানে রাস্তার এই ধার আর ওই ধার, এই দুই ধার মিলিয়ে বিল্ডিং হবে, অনেক বড়। দেখছেন, ওরা ব্যারিকেড দিয়ে কাজ করছে, ভাঙাভাঙি করছে আর কি, হেভি হবে। শুধু এটা না, সামনে আরেকটা আছে, কত বড় এরিয়া নিয়ে ওরা কাজ করতেছে। প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট, বোঝা যাচ্ছে। এই যে আমরা সবাই বলি খাল পার বা লেকের পার, এখন আপাতত কিছুই নেই। এই তো এখানে আরেকটা প্রজেক্ট। এই এরিয়াটাও একদম জঙ্গল হয়ে আছিল, মানে ভালোই হলো। এই জায়গাটা এখন ঝকঝকা তকতকা হয়ে যাবে, কি হয়েই গেছে। এখন শুধু বিল্ডিং হবে। আগে এই জায়গাটার মধ্যে একদম পুরা বাড়ির মতো বড় বড়, এত বড় বড় গাছ আর ছিল। এখন এরিয়াটা খুব সুন্দর হয়ে যাবে। শুনেছি এখানে একটা সুপার মার্কেট হবে, কমার্শিয়াল মার্কেট হবে। জানি না কতটুকু সত্য বা শুনেছি, সঠিক শুনেছি কিনা। এই তো হাঁটতে হাঁটতে মার্কেটের কাছে চলে এসেছি। ওই যে সামনে মার্কেট, ওইখানেও যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটার আগেই মার্কেট। জানি না কথা শোনা যাবে কি, কিন্তু আমরা মার্কেটের ভিতরে চলে এসেছি। দুজন মিলে হাঁটতে হাঁটতে মার্কেটে চলে এসেছি। সামনে যে দোকানটা দেখলাম সেটার মধ্যে বেশ ভালো একটা অফার দিয়েছে, 5 টাকা কিনলে 5 টাকা ছাড়। একটা টিকিট দিবে, যেটা পরবর্তীতে বাজার করতে গেলে ওই যা আসবে তার থেকে 5 ইউরো কম রাখবে। তো ভালোই, তো খারাপ কি। মার্কেটের এই সাইডটাই কিন্তু খুব সুন্দর একটা সেট আপ আছে। সেটা হলো গিয়ে, এখানে যারা বোরিং হয়ে যায়, অনেকে আছে, হাজব্যান্ডরা বলেন, বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে বসে সুন্দর করে করতে পারবে, কি বলে এটাকে, বই পড়তে পারবে। নাতাল নাতাল বলতে আর কি এখানে বড়দিনকে বা ক্রিসমাস ডেকে নাতাল বলে আর কি। এই জন্য মুখ দিয়ে আসলে ইটালিয়ান চলে আসে। 80% ছাড় এই দোকানটায় সব সময় থাকে। কখনোই আমরা মার্কেটে গিয়ে এই দোকানের ভিতরে কি প্রোডাক্ট, মানে 80%
ছাড়ের যে প্রোডাক্টটা সেটা আর খুঁজে পাই না। তো যাই হোক, এই যে নামতে নামতেই দেখলাম কি এখানে তো সবসময়ই থাকে, এটা হচ্ছে বাচ্চাদের ছোটোখাটো একটা প্লেগ্রাউন্ড। মার্কেটে ঘুরতে ঘুরতে বাচ্চারা ক্লান্ত হয়ে গেলে এখানে একটু খেলাধুলা করে, এটাই স্বাভাবিক। আর এবার দেখলাম এইখানে সুন্দর একটা নতুন বাচ্চাদের প্লেগ্রাউন্ডও করেছে, মেবি এটা টিকিট সিস্টেম থাকবে দোকানের ভিতরে, তো এই জন্য। তো আমরা যেহেতু একা আসিনি, আমাদের সাথে আরেকটা ফ্যামিলি এসেছে, ওই ভাবিরা থাকে আরেকটা শহরে। ওরা ফোন দিল যে আমরা চলে এসেছি, এই জন্য নিচ থেকে আবার উপরে যাচ্ছি। ভালোই হলো, উপরে যেতে যেতে আপনাদেরকে এই ফার্নিচারের দোকানটাও শেয়ার করতে পারলাম। সুন্দর খাট আছে, মানে সব ফার্নিচার বলতে সব যা মোটামুটি থাকে, যেগুলি শোরুম করেছে তো আছেই। আর এই যে ভাবিরা চলে এসেছে, ভাবিরা আবার ছোট্ট একটা কুটুস আছে। বেশি দিন হয়নি, 3 মাস, 3-4 মাস মনে হয়। এই যে কুটুস, ভালোই সে কুটকুট করে কথা বলেই করে। আর 2জন যে আছে ভাবির, এখানে একটা জিনিস সুবিধা আছে, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ইজিলি কেনাকাটা মার্কেটিং করা সবই করা যায়। কারণ এখানে তো বাচ্চারা 8:30 থেকে 4:30 পর্যন্ত স্কুলে থাকে, তখন ইজিলি কোনো এই সময়টুকুর মধ্যে যে কাজগুলি সম্পন্ন করা যায়। মার্কেটের ভিতরে আসলে ভয়েস ওভার দিতে হচ্ছে, ওইখানে চারদিক থেকেই বিভিন্ন রকমের গানের সাউন্ড আসছিল, তাই যদি কপিরাইট চলে আসে এই জন্য আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। ভালোই হলো, ভাবিদের উছিলায় আর কি আসা হলো। আমার অত কেনাকাটা জরুরি কোনো কেনাকাটা ছিল না, তাই চিন্তা করলাম যে চলো আমরাও একটু টুকটাক কেনাকাটা করে নিয়ে আসি, ভাবিদের সঙ্গে দেখাও হবে, সব কিছুই হবে, এই আর কি। তো ভাবি তো তার বাচ্চার জন্য কেনাকাটা করছে, আমার কেনাকাটা ছিল না, তাই আমি আস্তে আস্তে দেখছিলাম উইন্টারের কালেকশনগুলি কেমন। ভালোই এসেছে, তবে জানুয়ারি মাসে যে একটা সেল দিবে সেই সেলের অপেক্ষায় কম বেশি সবাই থাকে। তবে দেখা যায় এইখানেও আসলে 2 নাম্বারই করে। সেলের মধ্যে দেখা যায় যে এর পরবর্তীতে দেখা যাবে 5 টাকাটা 10 টাকা দিয়ে বলবে যে 5 টাকা কম দিয়েছি, মানে একই দাম রাখে। আছে কিছু কিছু যে একদম কম দেয় না তা না, দেয় আর কি। কেনাকাটা করে বাসায় চলে এসেছি। আমার দুই মেয়ের জন্য 2 জোড়া মোটা মোটা মোজা কিনলাম, এবং লম্বা মোজা, যেগুলি ঠান্ডার জন্য খুবই উপকার। কারণ সকালবেলা বেচারারা স্কুলে যায়, পায়ে তো ঠান্ডা লাগে, যদিও মোটা ট্রাউজার জিন্স পরে, তারপরও একটু এক্সট্রাই থাকলো। মুখের একটা ক্রিম আনলাম ভেনুস কোম্পানির, দেখলাম মাল্টিভিটামিন আছে, দেখা যাক কেমন হয়। তবে আজকে লাগিয়ে দেখেছি, ভালো না, মুখ ড্রাই হয়ে থাকে, শীতের দিনে ড্রাই ক্রিম ভালো লাগে না। এই আমাদের গোসলে শাওয়ার জেল, কন্ডিশনার, এইগুলির দরকার ছিল। আমার আবার কোকোনাটের এটা ভালো লাগে, কন্ডিশনারগুলি কোকোনাট ফ্লেভারেরটা না ভালো লাগে, এই জন্যই আমি যে না নিয়ে যাই। ইটালিয়ান ভাষায় কন্ডিশনারকে বালসামো বলে। আর কিনে এনেছি বিভিন্ন রকমের বাদাম, এই কি জানি বলে, জিরাসোলে, সূর্যমুখী, তারপরে মিষ্টি কুমড়া, মনেও আসে না, ইটালিয়ানটা ভালো ট্রান্সফার ব্রেনে আসতে চায় না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে এনেছি একটা বিশাল 1 লিটারের একটা মামপট বলেন যাই বলেন, আমার বড় মেয়েটা পানি খেতে পছন্দ করে কম, তাই চিন্তা করেছি এটার মধ্যে গরম পানি দেওয়া যাবে শীতের দিনে, আর গরমের দিনে ঠান্ডা পানি দিব, তো স্ট্র দিয়ে খেয়ে ফেলবে। তো কালকে থেকে মিশনটা আসলে শুরু করেছিলাম, আজকে দেখলাম, কালকে খেয়াল দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কারণ 1 লিটার পানি সারাদিনের পর যদি চলে যায় পেটের ভিতরে, তবে ভালোই লাগছিল আমার কাছে জিনিসটা। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের কেনাকাটা ব্লগটা, তারপরে সারাদিনে মোটামুটি ঘোরাঘুরি, সেগুলি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আর কি। তাহলে আজকের জন্য বিদায় নিব। আল্লাহ হাফেজ সবাইকে।